আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। এফআরসি কেমিস্ট্রি লেকচার 2 খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই ঠিকঠাক আছো? গত ক্লাসে আমরা প্রায় 4.5 ঘন্টা ধরে আমাদের এই অধ্যায়ের উপর আমরা পড়াশোনা করছি। এন্ড আজকে আজকে আমরা যেটা করব, আজকে আমরা হলো কোথায় আমাদের গ্রুপটা, আমি একটু ঢুকি। আজকে আমরা হলো লেকচার 2, যেখানে আমরা হলো গতকালকের অর্জিত জ্ঞানগুলাকে নতুন করে আরেকটু দেখব, দেখে আমরা এগুলাকে অ্যাপ্লাই করব এন্ড বিভিন্ন রূপান্তর গুলা দেখবো, কিছু বোর্ড সিকিউ এমসিকিউ দেখবো। তো তোমরা আমাকে আগে একটু জানাও যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। গত ক্লাসটি যারা করো নাই, যদি যদি তোমাদের একাডেমিক নলেজ একদমই না থাকে অর্গানিক নিয়ে, তাইলে আজকের ক্লাসটা বোঝা তোমাদের জন্য একটু প্যারা হবে। বাট যাদের একাডেমিকে মোটামুটি নলেজ আছে কিন্তু আমার ক্লাসটা দেখো নাই, তারাও ক্লাসটা করতে পারবা। মোটামুটি নলেজ বলতে বিক্রিয়াগুলো একটু জানাশোনা আছে, কিভাবে বিক্রিয়া হয়, হ্যাঁ, মিথেন কি, ইথেন কি, প্রোপেন কি, এই জিনিসগুলো যারা জানো তাদের কোনো প্যারা হবে না খুব একটা। ঠিক আছে, তো কারা কারা আসছো? আমাদের এখন বাজে 8টা 1, আমরা 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। অল ক্লিয়ার? ফয়জুল কবির, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, তারপরে সাজরাতুল আকন, মুনাদিল হাসান, আব্দুল্লাহ আল সিনহা, আফরিন জাহান, মিনা আক্তার, নুসরাত রত্না, তাসিয়েন, শান্তি, তারপরে হলো আরিফুল ইসলাম। হ্যাঁ, অনেকেই আছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছো কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। একজন বলছে স্যার আজকে কতক্ষণ চলবে? আজকে খুব একটা বেশি বড় হবে না, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে খুব একটা বড় হবে না। ওকে, আজকে কয়টা পর্যন্ত নিবেন? তোমরা কি আজকে মনে হয় সবাই প্রস্তুতি নিয়ে বসছো না? আজকে খুব বেশি বড় ক্লাস না, হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গত ক্লাসটা 4.5 ঘন্টার মতো হয়েছে এবং আমার মনে হয় না খুব বেশি বড় হয়েছে। ওই ক্লাসটাতে যা পড়াইছে আসলে ওখানে 6 ঘন্টার পড়াশোনা ছিল, সো এই হিসেবে আমরা অনেক কম টাইমে পড়াশোনা করছি। তবে অবশ্যই যারা ক্লাসটা মিস করছো তারা করবা, যারা বুঝতে একটু প্রবলেম হচ্ছে তারা ক্লাসটা আবার করবা। 2বার করলে মোটামুটি ক্লাসের সবগুলা জিনিস তোমরা খুব ইজিলি বুঝে যাইতে পারবা। এখন তোমরা যেটা করবে, তোমাদের প্রিয়জনদেরকে একটু মেনশন দিয়ে দাও, তোমাদের প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে তোমরা একসাথে ক্লাস করো সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমিও একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিছি। ওকে, সবাই মোটামুটি চলে আসো। ওকে ওকে, আজকে ক্লাসটা আমরা একটু মানে সময় নিয়ে শুরু করি। যারা আসে নাই তারা তাড়াতাড়ি চলে আসুক, কারণ কিছুক্ষণ পরে আমরা আজকে যেটা বুঝবো এটাই হলো আজকের ক্লাসের সবকিছু। এই যে যেটা এখন দেখতে পাচ্ছ এটাই হলো আজকের ক্লাসের সবকিছু। সো আমি যদি এটা দিয়ে শুরু করে দেই, যারা দেরি করবা তারা আসলে একটু মিস করে ফেলবে। এজন্য সবাই আসার পরে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সবাই আসার পরে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আর কি অবস্থা তোমাদের বলো? গতকালকের ক্লাসটা কেমন ছিল তোমাদের সবার জন্য? কেমন লাগছে তোমাদের ক্লাসটা? ওকে ওকে, আফরিন জান বলছে আছি ভাইয়া। ওকে, গুড। স্যার আমি 4 ঘন্টার প্রস্তুতি। 4 ঘন্টা লাগবে না, 3 ঘন্টাই এনাফ। আজকে খুব বেশি পড়া নাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমসিকিউ সলভ করব, ওইখানে আমি তোমাদেরকে এমসিকিউ বলবো, তোমরা অ্যান্সার গুলা বলবা ওইটা শেষে। হ্যাঁ, আগে আমরা মেইন সিকিউর জিনিসগুলা দেখি। এন্ড তোমরা যারা এতদিন রূপান্তরে প্যারা খাইতা, আজকে আমি দেখবো যে তোমরা কেমনে রূপান্তরে প্যারা খাও। কেমনে রূপান্তরে প্যারা খাও, 101টা জিনিস জায়গা তোমাকে আমি চিনিয়ে দিব। আজকে তোমাদেরকে আমি যেটা করবো, ধরো বাংলাদেশের তুমি তো বিভিন্ন ম্যাপ গুলা দেখছো না? হ্যাঁ, একটা ম্যাপের কথা যদি ধরো বলি আমি তোমাদেরকে, ধরো একটা ম্যাপ এরকম, এখানে 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 রাস্তা আছে, আবার ধরো এখান থেকে রাস্তা গিয়ে এদিকে আসছে, আবার ধরো এখানে রাস্তা গিয়ে এটা এখানে ধরো মিলছে, তারপর ধরো এখানে আবার এদিকে রাস্তা, আবার ধরো এদিকে রাস্তা আছে, এখান থেকে ধরো এদিকে রাস্তা আছে, এখানে ধরো রাস্তা আছে, এদিকে ধরো রাস্তা আছে, এখানে এসে ধরো এই দুইটা রাস্তা আবার এখানে মিলছে, এই ধরো এরকম একটা ম্যাপ। হ্যাঁ, ম্যাপের তো শেষ নেই, নদীর মতো ম্যাপ। তো তোমাকে কেউ ধরো বললো এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে যাও। দেখো এখানে যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে, এটা হলো সবচেয়ে সোজা পথ দেখতে। তুমি চাইলে এভাবেও যাইতে পারো, তুমি চাইলে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে এখানেও আসতে পারো। মানে পথের আসলে কোনো শেষ নাই, অসংখ্য পথ দিয়ে তুমি আসলে চাইলে 2টা পয়েন্টে যাইতে পারো। সো তোমার যদি সবগুলা পথ আসলে জানা থাকে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, শর্টকাটে যাবা নাকি লং করে যাওয়া না কিভাবে যাবে, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে। And এটা তোমার জন্য কোনো প্যারাই হবে না, তোমার দেখে মনে হবে আরে এখান থেকে তো এখানে যাওয়াই যায়। যেমন দেখো, আমি যদি এখন কাউকে বলি যে তুমি ভাইয়া এখান থেকে রওনা দিয়ে
এখান থেকে বা বললাম যে এখান থেকে তুমি রওনা দিয়ে এখানে যাও, দেখো তার হাতে অনেকগুলা ওয়ে আছে, সে এইভাবে 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 যেতে পারে, এইভাবে এইভাবে এরকম অনেক পথ আছে। তো আজকে আমরা সেটাই করব। প্রথমে আমরা ম্যাপ দেখব, পুরো অর্গানিকটাকে আমরা একটা ম্যাপ বানাই ফেলছি। তোমাদের লেভেলে যতগুলা রিয়াকশন আছে এবং আরেকটু বেশি রিয়াকশন যেগুলো লিখলে তোমার নাম্বার ফুল পাবা, ওইসব রিয়াকশন নিয়ে একটাও টেনশন করতে হবে না। আমি সবগুলা রিয়াকশনকে এক করে আজকে একটা বোর্ডে নিয়ে আসছি, ঠিক আছে? স্যার ক্লাসটা পুরোপুরি করি নাই, তাহলে কি আমার এই ক্লাসটা করা উচিত? পুরোপুরি না করলেও যদি নর্মাল বেসিক থাকে, নর্মাল বেসিক থাকলে ক্লাসটা করতে পারবা, ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? প্যারানের কিচ্ছু নাই। স্যার আপনার বাসায় কি স্মার্ট বোর্ড আছে? হ্যাঁ ভাই, আমি আমার বাসা থেকে নিচ্ছি। হ্যাঁ, এফটির সেটআপ, হ্যাঁ এফটির স্টুডিও অনেকগুলো আমাদের, অ্যারাউন্ড কয়টা স্টুডিও, 7-8টার মতো স্টুডিও মেবি এখন আছে, তার মধ্যে একটা স্টুডিও আমার বাসাতে আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আসো। স্যার আজকে কি সানিবের ফেভারিট খাবার বানাইবেন নাকি? হ্যাঁ, সানিবের ফেভারিট খাবার আজকেও বানাবো। আজকে সানিবের ফেভারিট খাবার আমরা ভাত থেকে বানাবো, আলু থেকে বানাবো, তারপরে হলো খেজুর রস থেকে বানাবো, ওই গতকাল যেগুলো বলছে ওগুলো আজকেও থাকবে। ওকে 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 স্যার, এই রূপান্তর আজকের পরে রূপান্তর আশা করি সবার জন্য পানি পানি হয়ে যাবে। শুধু ধৈর্য নিয়ে একটু ভাইয়ের সাথে থাকতে হবে, আজকের পর রূপান্তর পানি 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 হয়ে যাবে। তো সবাই এখন যেটা করবা, মোবাইলটা সামনে নিয়ে বড় করে 2টা দম নাও, খাতা কলম নাও, হ্যাঁ? আর ভাইয়া কি বলি সামনের কয়েক মিনিট শুধু ভাইয়ার কথা শোনো। এই যে এখন আমি একটা ম্যাজিক দিব, সবাই ম্যাজিকটা দেখার জন্য রেডি হও। কি যেন বলে ভুলে গেছি, ধুমতা পাক ধুমধুম। এই যে এটা হলো সেই ম্যাজিক। দেখো এইখানে এই জিনিসটা দেখে অনেক হিজিবিজি মনে হইতে পারে প্রথমে, আসলে জিনিসটা খুবই সোজা একটা জিনিস। এই জিনিসটা খুবই ইজি, খুবই ইজি। আমরা এখন এই জিনিসটাই আসলে দেখব। হুম, ওকে। এই পেজটা যদি আমরা বুঝতে পারি আমাদের তাইলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই পেজটা বুঝতে পারলে আর কোনো কিচ্ছু লাগবে না, আর কোনো কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, দেখো আর এই পেজে কি কি আছে সবাই সামনে খুব মনোযোগ দিয়ে তাকাও। তোমরা প্রথমে যেটা করবে, সবাই একটা স্ক্রিনশট তুলে নাও, এটার স্ক্রিনশট তুলে নাও, কারণ তোমরা এটা এখন লিখার টাইম পাবা না, পরে লিখতে হবে। এখন একটা স্ক্রিনশট তুলে নাও, পরে আমি বুঝাই দেওয়ার পরে তোমরা খাতায় একা একা বসে নিরালা নিবৃত মনে এটা লিখে ফেলবা। স্ক্রিনশট তোলা শেষ? স্ক্রিনশট তোলা শেষ? আসো আসো আসো, আমরা এবার এটার মধ্যে দাগাই, আমরা এটা একটু দাগাই। কি অবস্থা দেখি? এটা তো পুরাই পানি পানি। হ্যাঁ, এটা আসলেই পানি, খুবই ইজি, খুবই ইজি। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে যাত্রাটা শুরু হবে কোথায় থেকে? আমাদের এখানে যাত্রাটা আমরা কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করি। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে যখন তুমি হাইড্রোজেন দিবা, কার্বন ডাই অক্সাইডের সাথে যখন তুমি হাইড্রোজেন দিবা এবং নিকেল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, তখন কিন্তু এটা তৈরি করবে হলো মিথেন। কি তৈরি করলো? মিথেন। সর্বপ্রথম আমরা এক কার্বনের একটা অ্যালকেন পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন আমরা পেয়ে গেলাম, মিথেন। ওকে, এবার আমরা মিথেনের মধ্যে কি করলাম? মিথেনের মধ্যে দেখো ক্লোরিন এবং ইউভি, ক্লোরিন এবং ইউভি দিলে এটাকে বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া। অ্যালকেনের একটা বিক্রিয়াটার নাম হলো ক্লোরিনেশন। এই বিক্রিয়াটার নাম কি বলছি ভাইয়া তাইলে? এই বিক্রিয়াটার নাম হলো ক্লোরিনেশন, ঠিক আছে? গত ক্লাসে আমরা দেখছি এটা, আজকে আবারও দেখতেছি। ক্লোরিনেশন বিক্রিয়া দিলাম, দেওয়ার পরে এটা CH3Cl, মানে এটা অ্যালকাইল হ্যালাইডে পরিণত হয়েছে, মিথাইল হ্যালাইডে পরিণত হয়েছে, অথবা মিথাইল ক্লোরাইডে পরিণত হয়েছে, একই জিনিস সব। তো এই যে মিথাইল ক্লোরাইড, এই যে অ্যালকাইল হ্যালাইড থাকলে সেখানে যদি আমি সোডিয়াম এবং ডিই, ডিই আসলে জায়গার অভাবে লিখছি, ডিই দ্বারা বোঝানো হচ্ছে ড্রাই ইথার। ভাইয়া সোডিয়াম এবং ড্রাই ইথার মানে শুষ্ক ইথার দিয়ে যে বিক্রিয়াটা করা হয়, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হলো ভাইয়া উডস বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? উডস বিক্রিয়া। এবং আমরা সবাই জানি যে উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা ডাবল হয়। দেখো এখানে কার্বন সংখ্যা ছিল একটা, এক কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে হয়ে গেছে 2 কার্বন, 2 কার্বন। এবং এই যৌগটার নাম আমরা সবাই জানি, এটার নাম হলো ইথেন। মানে এখানে একটা অ্যালকেন পেয়ে গেছি। দেখো, এক কার্বনের অ্যালকেন থেকে 2 কার্বনের অ্যালকেন পাইছি। তার মানে যখন কার্বন সংখ্যা আমাদের বাড়াইতে হবে, তখন আমরা কি ইউজ করব? আমরা উডস বিক্রিয়াটা ইউজ করব। যখনই আমাদের কার্বন সংখ্যা বাড়াইতে হবে, তখনই আমরা কি ইউজ করব? আমরা উডস ইউজ করব। ওকে,
উডস ইউজ করার পরে আমরা ইথেনের আমি হলো এখানে দহন বিক্রিয়াটা লিখছি, এই যে অক্সিজেন দিয়ে যে বিক্রিয়া, এটার নাম হলো দহন বিক্রিয়া। হ্যাঁ, দহন, হৃদয়ের দহন হয়েছে এখানে। তো দহন বিক্রিয়াতে উৎপাদ হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই পার্টটা এখানে শেষ। তাইলে এখন একটা মজার জিনিস দেখো, এই বরাবর যদি তুমি খেয়াল করো, তুমি কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন দিয়ে যাত্রা শুরু করছো, যাত্রাটা শেষ হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে। কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাক আসে। এবার আসো, মজার ব্যাপার হলো আমি যখন ইথেনকে, নিচের দিকের বিক্রিয়াটা দেখো, নিচের দিকে ক্লোরিন এবং ইউভি, মানে এগেন আমি ক্লোরিনেশন করতেছি। তো তোমরা এখানে ক্লোরিন দিতে পারো, ক্লোরিনের জায়গায়, ক্লোরিন যেসব জায়গায় আছে ক্লোরিনের জায়গায় চাইলে তুমি ব্রোমিন দিতে পারো। তারা দুইজনই যেহেতু হ্যালোজেন, একই রিয়াকশন দিবে। ক্লোরিনের জায়গায় ব্রোমিন, সব জায়গায় ক্লোরিনের জায়গায় ব্রোমিন দিয়ে তুমি চাইলে রিয়াকশন লিখতে পারো। তোমাদের বইতে মনে ব্রোমিন দিয়ে বেশি লিখে টেস্ট পেপার গুলোতে, সো ব্রোমিন দিয়ে লিখলেও কোনো প্যারা নেই। তো ব্রোমিন দিয়ে লিখলে কি হবে ভাইয়া, আমরা বলছিলাম এই যে এখানে 3টা হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেন চলে গিয়ে দেখো এখানে একটা ক্লোরিন ঢুকে বসে গেছে। হ্যাঁ, একটা ক্লোরিন ঢুকে বসে গেছে, তৈরি হলো অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দেখো একটা বিক্রিয়া হলো নিচের দিকে, ইয়েলো কালারের বিক্রিয়াটা নিচের দিকে আছে, আর যেটা হলো এই যে টিয়া কালার, এই কালারটা, সেটা দেখো উপরের দিকে আছে। তো নিচের দিকের বিক্রিয়াটা কি করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছে। মদ দিলে এটা যেন কি করে, গরম মদ দিলে ভাইয়া, গরম মদ দিলে, গরম মদ হলো ইলিমিনেশন মানে অপসারণ বিক্রিয়া করে, এবং অপসারণ করে দেখো তো এখান থেকে ক্লোরিন চলে যায়, পাশের কার্বন থেকে হাইড্রোজেন গিয়ে সে কি বানাই ফেলছে, অ্যালকিন বানাই ফেলছে। গত ক্লাসে আমরা এগুলা সবগুলা শিখছি, অপসারণ কি, কিভাবে হয়, এই সব জিনিসগুলা। আবার দেখো অ্যালকিনের সাথে কেউ যদি HCl দেয়, তাইলে কিন্তু আবার উপরের প্রোডাক্টটা পাওয়া যাবে, মানে অ্যালকিন বা ইথিন। ইথিন এখানে কি আছে, এটা অ্যালকিন, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য, এটার নাম হলো ইথিন। ইথিনের সাথে আবার HCl দিলে এই জিনিসটা ইথাইল ক্লোরাইড পাওয়া যায়। জাস্ট ব্যাকের দিকে এই রিয়াকশনটা আছে, সেটাই বুঝাইলাম। তোমরা আমাকে প্রথমে বলো এখন পর্যন্ত যে একটু বলছি এইটা বুঝছো কিনা, বলো এখন পর্যন্ত যে ইথিন পর্যন্ত আমি আসছি, ইথিন পর্যন্ত সবাই বুঝছো কিনা? আমরা এটা আস্তে আস্তে অনেক স্লোলি পড়বো, কোনো প্যারা নাই, তবে বুঝে বুঝে পড়তে হবে। বলো ইথিন পর্যন্ত সবাই বুঝছো কিনা? উডস রিয়াকশন নাই, আমাদের উডস রিয়াকশন নাই, কিন্তু এটা বোর্ডে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। আর উডস রিয়াকশন ছাড়া তুমি অনেক কিছুই করতে পারবা না। লেবুর শরবত আনতে লেট হয়ে গেল, এটা তো পুরাই পানি পানি। তাই আসলে এটা পানি পানি। স্যার যে কোনো হ্যালোজেনই দেয়া যায়, তবে ক্লোরিন বা ব্রোমিন দেওয়াটাই ভালো। এ বলো এখন পর্যন্ত বুঝছো কিনা? একজন বলছো কার্বন সংখ্যা কিভাবে কমানো যায়, কমানো আছে, প্লিজ কোনো প্যারা নাই, কার্বন সংখ্যা কমানো আছে, ঠিক আছে। কার্বন সংখ্যা কিভাবে কমাই, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন একটু পরেই আছে, দেখতে পাবা। শুনো তোমরা আজকে যেটা করবা, আমি যে পর্যন্ত পড়াই বলবো বুঝছো কিনা তোমরা ওই পর্যন্ত বলবা। তোমরা অ্যাডভান্স প্রশ্ন করবা তখনই যখন আমার এই পেজটা শেষ হবে, তারপর তুমি যে কোনো প্রশ্ন করবা, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা অ্যালকিন পর্যন্ত আসছি। এবার আমরা কি করতেছি দেখো, এবার আমরা অ্যালকিন থেকে এই যে অ্যালকিনের কয়েকটা রিঅ্যাকশন, 1 2 3 4, 4টা রিঅ্যাকশন দিছি। ফার্স্ট অফ অল আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিছি, নিকেল বা প্লাটিনাম 180°C দিছি। তো অ্যালকিনের সাথে যদি আমরা এটা দেই তাইলে কি উৎপন্ন হয় একটু খেয়াল করো। অ্যালকিনের সাথে যখন আমরা হাইড্রোজেন দেই, নিকেল প্লাটিনাম, ও আসলে সবকিছু ভেঙে ও কি বানাই ফেলছে, ও আবার ইথেন বানাই ফেলছে। তার মানে দেখো, আমাকে কেউ যদি বলতো যে আপনি ইথেন থেকে ইথিন বানান, দেখো আমি এটা করে এখানে ইথেন আসতাম, ইথিনে আসতাম। আবার যদি কেউ বলতো ইথিন থেকে ইথেন বানান, এই যে দেখো এখান থেকে আবার এখানে যাইতাম, ঠিক আছে। এই যে ইথেন থেকে ইথিন, আবার ইথিন থেকে ইথেন, জাস্ট ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটাও আমার এখানে আছে, কোনো প্যারা নাই। এবার আসো, ঠিক আছে, ওকে। এবার একটু দেখো ভাইয়া, পানি আর ফসফরিক অ্যাসিড যদি আমরা দেই, পানি এবং ফসফরিক অ্যাসিড, এখানে অবশ্য 300°C তাপমাত্রা দেয়া লাগে নিচের রিঅ্যাকশনটার জন্য। পানি এবং ফসফরিক অ্যাসিডের জন্য এখানে কি দেয়া লাগে, 300°C তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার হলো চাপ। এটা যখন আমরা দিব তখন কি হয় ভাইয়া,
তখন হলো খুবই সিম্পল, যে এই যে এখানে ডাবল বন্ড আছে, দেখো এই রিয়াকশন হলো সব এর, হ্যাঁ এর এর এক হাতে হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হয়ে যায়, আর আরেক হাতে CH2 এর সাথে একটা OH বসে যায়, পানি ভাঙলে যা হয় আর কি, গত ক্লাসে দেখানো রিয়াকশন, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা অ্যালকোহল হয়ে গেছে। এটা কি হয়েছে? অ্যালকোহল, মদ হয়ে গেছে, হ্যাঁ ডিঙ্গা চিকা। তো মদ যখন হয়ে গেছে, এই মদ থেকে তুমি কিন্তু আবার চলে অ্যালকিন বানাইতে পারো। দেখো একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন দেয়া আছে, যে মদের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিছি, তাইলে কিন্তু এটা আবার অ্যালকিনে ব্যাক চলে আসে, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড দিলে এটা আবার কোথায় ব্যাক চলে আসে? অ্যালকিন। তার মানে দেখো অ্যালকিন থেকে মদ, মদ থেকে অ্যালকিন, মদ থেকে অ্যালকিন। আবার দেখো এই যে মদ আছে, এই মদের সাথে আমি যদি K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দেই, যেটা হলো জারণ করা, এটা কি করা? এটা হলো জারণ। আমি যখন K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডকে জারণ করলাম, জারণ করলে এটা প্রথমে কিসে পরিণত হইলো? এটা প্রথমে পরিণত হইলো ভাইয়া অ্যালডিহাইডে, হ্যাঁ অ্যালডিহাইড। তারপরে ভাইয়া কি হয়েছে? এখানে যখন আমি আবার জারণ করলাম, তখন এইটা কিন্তু একটা জৈব অ্যাসিডে বা এসিডে পরিণত, এসিড অথবা বলতে পারো জৈব অ্যাসিডে পরিণত হয়ে গেছে। এই যে জৈব অ্যাসিড, জারণ, হ্যাঁ জারণ, K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা জারণ করি। এবার একটু দেখো, জারণ করি, ফসফরিক অ্যাসিড কি প্রভাবক? হ্যাঁ ফসফরিক অ্যাসিড এখানে প্রভাবক, ফসফরিক অ্যাসিড এখানে প্রভাবক, আর তাপ আছে, চাপ আছে। ওকে ওকে। এবার দেখো এখানে আমি যদি অ্যাসিডের সাথে ক্ষার দিয়ে বিক্রিয়া করি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটি ক্ষার। এই ক্ষার দিয়ে যদি আমি বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে, সাথে কিন্তু পানি উৎপন্ন হয়, বাট আমরা এখানে বাই প্রোডাক্ট গুলা লিখতেছি না, ঠিক আছে? এখানে যেহেতু অনেক জায়গা কম, আমরা বাই প্রোডাক্ট গুলা লিখতেছি না। টোটাল রিয়াকশন গুলো আমরা সব আগের দিন দেখছি, এখানে এমন কোন রিয়াকশন নেই যেটা নতুন, সব আগের দিনের বিক্রিয়া। তো দেখো জৈব অ্যাসিডকে আমি যদি এটা দেই, তাহলে কি হয়েছে? ও লবণে পরিণত হয়েছে এবং পানি। এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এখানে যদি আমি সোডা এবং লাইম দিই, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় সোডা, আর ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় লাইম। আমি যদি সোডা এবং লাইম দেই, তাইলে এখানে কি হয়? এখানে 2 কার্বন থেকে 1 কার্বনের একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে, যার নাম হলো মিথেন। যার নাম কি? যার নাম হলো মিথেন। এবং এখানে কি হয়েছে ভাইয়া? মিথেনে কার্বন সংখ্যা কমে গেছে। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হলো ডি কার্বক্সিলেশন, যার মাধ্যমে আমরা কার্বন সংখ্যা কমাই। ডি কার্বক্সিলেশন আমরা কি করি? ডি কার্বক্সিলেশনে আমরা কার্বন সংখ্যাকে কমিয়ে দেই। ডি কার্বক্সিলেশনে কি করি? কার্বন সংখ্যাকে আমরা কমিয়ে দেই। বুঝতে পারিছো? SO4 কি স্যার নিরোধক? হ্যাঁ H2SO4 হলো নিরোধক। এই সালফিউরিক অ্যাসিড হলো, এখানে সালফিউরিক অ্যাসিড হলো নিরোধক, ঠিক আছে? ও পানি বের করে দেয়। আর এখানে সালফিউরিক অ্যাসিড হলো K2Cr2O7 সালফিউরিক, দুইটা একসাথে কাজ করে তারা জারণ করতে পারে, ঠিক আছে? এই হলো আমাদের এদিকে। এখন দেখো একটা মজার বিষয় কি? মজার বিষয় হলো তুমি কিন্তু 2 কার্বনের একটা অ্যালকিনকে ধীরে ধীরে 1 কার্বনে পরিণত করে ফেলছো। অথবা তুমি বলতে পারো তুমি ইথেনকে, ইথেনকে দেখো, তোমাকে কেউ যদি বলে ইথেন থেকে মিথেন বানাও, তুমি কি করবা? এখান থেকে যাত্রা করবা, এদিকে এসে এদিকে আসবা, এসে টুক 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 করে এখানে চলে আসবে ইথেন থেকে মিথেন। তুমি কিন্তু ওয়ে চিনে গেছো যে কিভাবে আসলে আসতে হয়, ঠিক আছে? কিভাবে আসতে হয় তুমি দেখো, ইথেন থেকে মিথেনে চলে আসবা, জাস্ট দেখবা যে রাস্তা আছে কিনা, রাস্তা ধরে 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 আগাবা। ইথেন থেকে মিথেন, মিথেন থেকে ইথেন, দুইটাই করা যায়। যে মিথেন থেকে ইথেন বললে, এই যে দেখো মিথেন থেকে ইথেন, এখানেও এই যে মিথেন আছে, এটাও কি? এটাও আমাদের মিথেন। হ্যাঁ দেখো সব ওয়ে কিন্তু এখানে আসলে আছে, ঠিক আছে? তাহলে এই সাইডটা আমাদের মাত্র গেল। এবার আমরা পরেরটা দেখি, পানি যোগ KMnO4, এবং বইতে মাঝে মাঝে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিয়ে রাখছে। আমি বলছি পটাশিয়াম হাইড্রোক্সাইড না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? OH, OH যুক্ত হবে। হ্যাঁ এটার নাম কি? এটার নাম হলো বেয়ার টেস্ট, এটার নাম হলো বেয়ার টেস্ট। তারপরে ব্রোমিন যোগ কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কার্বন টেট্রাক্লোরাইডকে কেউ প্রভাবক ভাইবো না, কার্বন টেট্রাক্লোরাইড এখানে মাধ্যম বা মিডিয়াম হিসেবে ইউজ করা হয়। এই মাধ্যম বা মিডিয়াম দিলে এখানে কি হয়? এটার নাম হলো ব্রোমিন টেস্ট। এই বেয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্ট, এই দুইটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা, এবং এই দুইটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট বেয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্ট। বেয়ার টেস্ট এবং কি টেস্ট? ব্রোমিন টেস্ট। ভাইয়া এখানে সব বিক্রিয়া কি একসাথে লিখছেন? হ্যাঁ এখানে সব বিক্রিয়া একসাথে। লাইভ সম্ভব না, 2x এ পরে রেকর্ডেড করতে হবে। তুমি এটা 1x এ দিলেও বুঝবা না ঠিক করে, আর 2x এ দিলে তো আরো ঝামেলা হয়ে যাবে।
আমি ক্লাস থেকে একবার বের হলে আর ক্লাস করতে পারছি না, এই ক্লাসে ক্লিক করে ফার্স্ট স্যার বিজিএস ক্লাসে নিয়ে যাচ্ছে। তুমি মনে হয় জোরে স্ক্রল করে ফেলতেছে, এজন্য পরের ক্লাসে চলে যাও। ঠিক আছে স্যার, সব বিক্রিয়া মনে থাকে না, মনে প্র্যাকটিস করতে করতে থাকবে। ওকে, কি দিন আসলো টিচাররা আমাদের মদ বানানো শিখে। ঠিক বলেছো একদম। ওকে, এবার দেখো, এটা গেল। এবার আমরা ব্রোমিন টেস্ট দেখলাম, ব্যাড টেস্ট দেখলাম। এবার দেখো আমাদের অ্যালকিনের দিন শেষ, এখানে আমাদের ইথিনটা শেষ। আমরা এই অ্যালকিন থেকে এদিকে চলে আসলাম, এই যে ব্রোমিন দিয়ে যেটা বানাইলাম, হ্যাঁ এটার নাম কি? এটার নাম হলো 1,2 ডাইব্রোমো ইথেন। গত ক্লাসে আমরা এটার নাম দেখছিলাম 1,2 ডাইব্রোমো ইথেন। এই 1,2 ডাইব্রোমো ইথেন থেকে আমরা এটাকে যদি মদ দেই, মদ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ, মদ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ, এটাকে এভাবেও লেখা যায়, ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এলসি এবং তাপ, এটা যেই কথা এটা একই কথা, মদ যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ তাপ। এইটা দিলে কি হয় বলছিলাম, যতগুলো এখানে বন্ড তৈরি হওয়া পসিবল, 3টা বন্ড তৈরি হওয়া পসিবল সর্বোচ্চ, সব চলে গিয়ে 3টা বন্ড তৈরি হয়ে যাবে এবং এটা হয়ে গেল ইথাইন। এটা তাহলে কি হয়ে গেল, এখানে আমরা পেয়ে গেলাম ইথাইন। এই যে ইথাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। তুমি যদি এখানে জিঙ্ক দিতা, তুমি যদি এখানে জিঙ্ক এবং তাপ দিতা, তাহলে কি পেতে? তাহলে তুমি কিন্তু অ্যালকিন পাইতা। জিঙ্ক এবং তাপ দিলে এখান থেকে কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হইতো। জিঙ্ক এবং ইয়ে দিলে জায়গা নাই। আচ্ছা, এখান দিয়ে একটু লিখি যে কেউ যদি জিঙ্ক এবং তাপ দিত, জিঙ্ক এবং তাপ দিলে সে এখানে পাইতো CH2 ডাবল বন্ড CH2, মানে ইথিন আবার পাইতো। এখন কথা হলো, দেখো তুমি ইথাইনে চলে আসছো। ইথাইন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া আমি এখানে লিখে রাখছি, যে কেউ যদি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দেয়, এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দেয়, সেও কিন্তু ইথাইন পাবে। তার মানে ইথাইনের দুইটা প্রস্তুতি আছে, একটা হলো এখান থেকে আসছে, আরেকটা হলো এখান থেকে আসছে, ক্যালসিয়াম কার্বাইড পানি, এবং আরেকটা হলো কি, এই যে 1,2 ডাইব্রোমো ইথেনের সাথে যদি মদ, ক্ষার এবং তাপ দেয়, তাহলে সে ইথাইন পাবে। এখন দেখো, কেউ যদি তোমাকে ইথিন থেকে ইথাইন বানাইতে বলে, তুমি কি করবা? ইথিন থেকে বানাইতে বলে তুমি এখানে এই রাস্তা ধরে আসবা, প্রথমে এটা থেকে এটা বানাবা, তারপর এখান থেকে এই রাস্তা ধরে ইথাইন। ঠিক আছে, ইজি ইজি ইজি। এবার আসো, ইথাইনের কয়েকটা রিঅ্যাকশন আমরা এখানে নিচে নিচে লিখে রাখছি। তার আগে তোমরা আমাকে বলো, এই ইথাইন পর্যন্ত বুঝছো কিনা? এই যে এখান দিয়ে আমি যা বুঝাইছি, এই অংশটা বুঝছো কিনা? পরে আমরা বাকিগুলো আবার দেখতেছি, বলো। ছি ছি ছি, ছি 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 রে ননি, ছি ছি ছি। স্যার, এটা কি দাগানো ছাড়া পাওয়া যাবে? মানে আপনার কাছে কি কপি করা আছে? হ্যাঁ, দাগানো ছাড়া আছে, সমস্যা না, আমি দিয়ে দিব। ফেসবুকে অলরেডি একবার আপলোড দেওয়া হয়েছে, ওইটাও ক্লিয়ার আছে। এ বলো, বুঝছো কিনা? চোখে সর্ষে ফুল দেখতেছো? এই বলো, লেখা কি বোঝা যাচ্ছে? দেখি আমার ফোনে একটু চেক করি। হ্যাঁ, লেখা তো দেখা যায় ক্লিয়ার, লেখা তো দেখা যাচ্ছে। এখানে কি জুম করা সম্ভব? তো মেবি জুম করা, সব গেল কই? কি করলাম? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি, ভাগ্যিস ফিরে আসছে। ভাই, দরকার নাই আমার। তো চলে যাচ্ছে। হে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এখানে তো মনে হয় জুম করা সম্ভব হবে না, বা হইলেও আসলে আমি পারি না, বুঝতে পারছো? না, জুম করতে পারতেছি না, একটু কষ্ট করে দেখো। আর দেখা যায় তো, আমি তো ফোনে চেক করলাম যে দেখা যাচ্ছে। ও, এখানে এই যে জুম করা যাচ্ছে, তো জুম করলে পরে আমি ব্যাক আনবো কিভাবে, এটা আরেকটা টেনশন। আচ্ছা দেখো, এই যে জুম করে এখানে একটু ইয়ে করি। ও, জুম করলে আমার লেখা সব আবার মনে হয় সরে যাচ্ছে। না না না,
জুম করলে আমি যে অ্যানোট করতেছি অ্যানোটেশন সব সরে যাচ্ছে, এটা পরে পেইন দিবে তোমাদেরকে, তোমাদের আরো লস হবে এতে। এই ফোন এইভাবে কাট করে দেখো, হ্যাঁ কাট করে দেখলে দেখা যাচ্ছে, কাট করে দেখো তাইলেই হবে, প্যারা নাই, চিল। জায়মান অক্সিন কখন দিতে, আচ্ছা জায়মান অক্সিন কখন দিতে হয় দেখো, এই যে যেগুলো বলছি না জারণ, সরে যাস না নুনি, তো ওকে, এই যে যেগুলো বলছি না এই যে জারণ, এই জারণগুলো কিভাবে হয়, জারণের মধ্যে তুমি চাইলে এই K2CH2 সালফিউরিক অ্যাসিডের সাথে এখানে একটা জায়মান অক্সিন দিতে পারো। কেন? কারণ এরা দুইজন মিলে আসলে জায়মান অক্সিন প্রডিউস করে, তো জারণ বুঝাইতে আসলে জায়মান অক্সিন দিতে হয়। তো এখানেও তুমি জায়মান অক্সিন দিতে পারো, ঠিক আছে, এখানেও জায়মান অক্সিন দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার ইথিন থেকে মিথেনটা কিভাবে প্রস্তুত করা, আসতেছি আসতেছি, আমাকে সময় দাও। ইথিন থেকে তুমি কি বলছো, ইথিন থেকে মিথেন প্রস্তুতিটা করবো কিভাবে, সিয়ামাল যেমন মারবো ধরে দেখ, এই যে ইথিন, এ তো বললামই আমি, ইথিন থেকে এই যে এইভাবে যাও, এই যে মিথেন, এ তো করাই আছে এখানে। স্যার কালকে আপনি স্লাইড গুলো দেন না আজকে, হ্যাঁ আজকে দুইটা একসাথে আপলোড করে দিব, ঠিক আছে। আমাদের অনেকেরই চোখে প্রবলেম আছে, এগুলো একটু বড় হলে ভালো হয় ভাই। আমি লেখা কিভাবে বড় করব, বোর্ডে তো জায়গা থাকা লাগবে, হ্যাঁ। আর বড় বলতে এখানে দেখো, তোমাদের ফোন সাইজ তো লিমিটেড, ফোনের স্ক্রিন সাইজ, এজন্য আমারও ফোনে দেখতে কষ্ট হচ্ছে, কিন্তু ফোনে দেখা যায় না ব্যাপারটা তা না, আমি একবার চেকও করছি যে হ্যাঁ ফোনে আসলে দেখা যায়। কিন্তু দেখো তোমরা যদি এরকম এই যে বড় স্ক্রিনে দেখো তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, যে আমার এখানে বড় স্ক্রিন একদম সব সব জায়গা দেখা যাচ্ছে। সো তোমার ফোনের স্ক্রিন সাইজ লিমিটেড, সো ওই লিমিটেড স্ক্রিনে আমাকে অনেকগুলো বিক্রিয়া লিখতে হলে ছোট হবে, এটা খুবই নর্মাল একটা ইস্যু, ঠিক আছে, এটা মানায় নিয়ে দেখতে থাকো। ওকে, কথা নাই কথা নাই, চশমা দিয়ে দেখবা, স্ক্রিন বড় করো তাইলেই দেখবা। ওকে, এবার দেখো ইথাইন, ইথাইনে আসার পরে আমরা ইথাইনকে এবার কয়েকটা জায়গায় রিয়াকশন দিব, কার কার সাথে, ইথেনকে ধরো আমি HCl এর সাথে রিয়াকশন দেই, তাহলে গত ক্লাসে আমরা দেখছি কি হবে, একটা পাই বন্ড ভেঙে যাবে, একটা পাই বন্ড ভেঙে গেলে যে এখানে দুইটা পাই বন্ড থাকবে, তার মধ্যে একসাথে এক জায়গায় হবে এখানে হাইড্রোজেন যুক্ত হইলো এই যে CH2, আরেকটার সাথে ক্লোরিন যুক্ত হইলো, এবং এই যৌগটার তখন নাম হলো ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি বলছি, এই যৌগটার নাম হলো ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডকে যদি কেউ পলিমারকরণ করে তাহলে সে পাবে আবার PVC, মানে পলিভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক যেটাকে বলা হয় আর কি, আমরা যে PVC পাইপ বলি সেই PVC পাইপ এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে, PVC পাইপ তুমি এখানে কি করবা, পেয়ে যাবা। তাইলে এখন দেখো এই PVC তে আমরা চলে আসলাম, এরপর আসো এটা বুঝলাম যে আমরা ইথাইন থেকে PVC পাইলাম। এবার ইথাইনে যদি লোহা 400°C বা 450°C তাপমাত্রায় দেওয়া হয়, তাইলে এই যে বাক্সটা পাওয়া যায় যেটার নাম হলো বেনজিন, এটার নাম কি, এটার নাম হলো বেনজিন। তো তোমাকে কেউ যদি বলে ইথাইন থেকে বেনজিন বানাও, এই যে ইথাইন থেকে বেনজিন খুব ইজিলি বানানো যায়। তারপর এখানে যদি তুমি ব্রোমিন দাও এবং কার্বন টেট্রাগ্রাইড সেম এই রিঅ্যাকশনটাই যদি দাও, তাইলে কি হবে, তাইলে হলো এখানে 4টা ব্রোমিন অ্যাড হয়ে যাবে, দেখো 4টা ব্রোমিন, এখানে যে ডাবল বন্ড আছে 3টার মধ্যে 2টা ভেঙে যাবে, ভেঙে 2 হাতের জায়গায় 4টা ব্রোমিন অ্যাড হয়ে যাবে, টেট্রা ব্রোমো ইথেন বলা হয় এটাকে। এই ব্রোমিনের মধ্যে তুমি যদি এই যে এই রেসিপিটা এখানে যেরকম ব্রোমিন যুক্ত যৌগে তুমি এই রেসিপিটা দিছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এবং তাপ, এটার এটা একই জিনিস, আমি বলছিলাম এই যে এটার এটা একই জিনিস, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যুক্ত তাপ দিলে তখন কি হবে, তখন দেখা যাবে যে এখানের ব্রোমিন গুলা চলে গিয়ে, এখানের ব্রোমিন গুলা চলে গিয়ে এখানে আবার তুমি অ্যালকিন, এখানে মনে আমি একটু ভুল করছি, দাঁড়াও, এখানে কি অ্যালকিন হয় আবার নতুন করে, না না এই রিঅ্যাকশনটার দরকার নাই, এখানে মনে হয় আমি হালকা একটু মিস্টেক করছি, ঠিক আছে, এই অংশটা না হলেও চলবে, এখানে ব্রোমিনও করা যায়, যদি তুমি 2টা যুক্ত করতে তাহলে ব্রোমিন পাইতা, বাট আপাতত এটা একটু অফ রাখি আমরা, হ্যাঁ আপাতত এটা একটু অফ রাখি। ওকে, এবার আসো, এই রিঅ্যাকশনটা না না মুছলেও চলে, থাকুক, এই রিঅ্যাকশনটাও লেখা যায়, কোনো প্রবলেম নাই। এবার আসো, আমরা যদি KMnO4 যোগ পানি দিই তাহলে কি হয়, OH OH যুক্ত হয়,
ওই যে প্রথমে এটা আমি 2 ধাপে জাস্ট দেখাইছি, এই বিক্রিয়াটাও চাইলে 2 ধাপে দেখানো যায়। এটা আমি 2 ধাপে দেখাইছি, প্রথমে একটা বন্ড ভাঙছি, পরে একটা বন্ড ভেঙে এভাবে সব OH OH আমি এখানে কি করে দিছি, যুক্ত করে দিছি। ঠিক আছে, OH OH যুক্ত করে দিছি। এরপরে আসো আমরা এখন কি করতে পারি, আমরা এখন হলো এরপরে হাইড্রোজেন নিকেল প্লাটিনাম 180°C দিলে কি হবে, এখানে 3টা বন্ধন ভেঙে এখানে আবার ইথেন হয়ে যাবে। এখানে আবার কি হয়ে যাবে ভাইয়া, আবার নতুন করে ইথেন। দেখো আমরা কত জায়গায় ইথেন বানাইলাম, কেউ যদি বলে ইথেন থেকে ইথাইন বানাও, ইথাইনের এই রিঅ্যাকশন গুলা শেষে আমরা এখন যেটা করব